হলো না অজিদের হোয়াইট ওয়াশ করাটা। কোহলির সেঞ্চুরিতে টাইগারদের কাছে হোয়াইট ওয়াশের থেকে রক্ষা পেল অস্ট্রেলিয়া। নাহিদের জায়গায় দলে সুযোগ পেয়ে সুযোগটা দারুণ কাজে লাগালেন টাইগার পেসার শরীফুল ইসলাম। বল হাতে ছিলেন অনবদ্য। ম্যাচ হারলেও সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছে আবার টাইগাররা। টাইগারদের দেয়া 275 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া, যদিও 40 রানেই আবার নিজেদের 2 ব্যাটারকে হারায় তারা। জোড়া উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। এরপর এলেক্স ক্যারিকেও সাজ ঘরের পথ দেখান টাইগার পেসার তাসকিন আহমেদ। আবার দলীয় 134 রানে শরীফুলের শিকার হয়ে সাজ ঘরে মান্নাস লাবুশেন ফিরলে 134 রানে নিজেদের 4 ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। 4 অজি ব্যাটার ফিরে গেলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন এদিন কুপার কোহলি। অর্ধশতক হাঁকিয়ে ব্যাট চালিয়ে তিনি শেষ পর্যন্ত ছুঁয়ে ফেলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। কোহলিকে ব্যাট হাতে যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গ দিচ্ছিলেন আইপিএলে 25 কোটি রুপিতে বিক্রি হওয়া অজি ক্রিকেটার ক্যামেরুন গ্রিন। এরপর আর কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। অবশেষে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের স্বাদ দেওয়ার অপেক্ষাটা আরও বাড়ল টাইগারদের। তবে ম্যাচ হারলেও আগের 2 ম্যাচ জেতায় সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এর আগে শুরুতে ব্যাট করতে নামে এদিন বাংলাদেশ। শুরুতেই হারায় টপ অর্ডারের 3 ব্যাটার তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার সহ নাজমুল হোসেন শান্তর উইকেট। ব্যাট হাতে জুটি বাঁধেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। তবে ইনজুরিতে পড়া লিটনকে ফিরতে হয় রিটায়ার্ড হার্টের শিকার হয়ে। যদিও শেষ দিকে ব্যাট করতে নেমে ঠিকই নিজের 50-র দেখা পান লিটন কুমার দাস। টাইগারদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন এদিন তাওহিদ হৃদয়। 88 বলে খেলেন 83 রানের ইনিংস। এছাড়া লিটন দাস খেলেন 78 বলে 58 রানের ইনিংস। প্রথম ম্যাচের পর সিরিজের শেষ ম্যাচে এসেও মোসাদ্দেক হোসেন সৈকত খেলেন এদিন 51 বলে 56 রানের ইনিংস। সব মিলিয়ে নির্ধারিত 50 ওভার শেষে টাইগাররা পুঁজি পেয়েছিল 5 উইকেট হারিয়ে 274 রানের। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।